শোনো, আমি যেতে পারবো না। তোমার অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়ে দিয়েছি, আর ড্রাইভারকে বলে দিচ্ছি ও তোমায় নিয়ে যাবে, ঠিক আছে? আমার অফিসে কাজ আছে, আমি বেরিয়ে গেলাম। শোনো, আমার সাথে গেলে ভালো লাগতো। আর আমরা তো একসাথে অনেকদিন কোথাও যাই না, চলো না। বললাম না আমার অফিসে কাজ আছে, একবার বললে শুনতে পাও না? ড্রাইভারকে বলে দিয়েছি, বললাম তো। চলো না। একবার বললে শুনতে পাও না? বলেছি তো একবার, হবে না সময়। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি চেষ্টা করছি। আমি কালকের মধ্যে ফাইলটা রেডি করে দিয়ে দেবো। বলছি শোনো, হ্যাঁ স্যার, পরে করছি। বলছি আমাকে কিছু টাকা দাও না, শপিং করব। আর সামনে পুজোও চলে আসছে। আমি এই মাসের স্যালারিটা এখনো পাইনি, আর অফিসের কাজ নিয়েও সমস্যা চলছে। পুজোর তো অনেক দেরি আছে, কদিন পরে শপিং করে নিও, পরে নিও প্লিজ। থাক, দিতে হবে না তোমাকে কিছু। কিছু দেওয়ার ক্ষমতা নেই যখন বিয়ে কেন করেছিলে? বিয়ে করে দায়িত্ব নিতে পারবে না, তাহলে বিয়ে করারও দরকার ছিল না। কোনো শখ পূরণ করার ক্ষমতা নেই তোমার। জীবনের টাকা আর সময় দুটোই পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না। যখন তুমি টাকা উপার্জন করবে, তখন সময়ের কমতিটা থেকেই যাবে। কারণ টাকা উপার্জন করতে গেলে কর্ম করার প্রয়োজন, আর কর্ম করলে সময়টা কম হয়েই যাবে। আর যখন তোমার কাছে সময় থাকবে, তখন টাকা উপার্জনের জন্যে উপায়গুলো কমই থাকবে তোমার কাছে। তাই টাকা আর সময়ের মধ্যে কম্প্রোমাইজ করে চলাটাই হলো জীবন। যে এই কম্প্রোমাইজটা করতে পারে, তার জীবনটা খুশির হয়। আর যে কম্প্রোমাইজ করতে পারে না, যে একটা নিয়ে খুশি থাকতে পারে না, সে আর একটা নিয়ে আক্ষেপ করবেই। আক্ষেপ নয়, যেটা তোমার কাছে আছে সেটাকেই সুন্দর করে তোলার দায়িত্ব তোমার। তাই চেষ্টা করো মানিয়ে গুছিয়ে নিয়ে চলার, কারণ সব কিছু সমান তুমি কখনোই করতে পারবে না।